হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শারীরিক অসুস্থতা এবং রোজার ব্যস্ততার কারণে আমি এতদিন কোনো রকম কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। এজন্য নিজের কাছেও খুব খারাপ লাগছিল। তো আমার শরীরের অবস্থা তেমন ভালো ছিল না। প্রচণ্ড কাশি ছিল, জ্বর ছিল। আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি সুস্থ হয়েছি, সুস্থ হয়ে ফিরে এসেছি। আজকে এই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে। তো আজকে দুপুর থেকে এই ভিডিওটা আমি শুরু করলাম। এই যে আমি এখানে মুরগি বসিয়ে দিয়েছি। তো সেদিন ৬টা মুরগি এনেছিল। আর এখানে আমি ছোলা রান্না করছি, ছোলা বুট ভুনা করছি রোজার জন্য। এটা ফ্রোজেন করা ছিল। আমি রোজার আগের দিন পেঁয়াজু, তারপরে হচ্ছে আলুর চপ এবং কিছু বুট সিদ্ধ করে আপনার ফ্রোজেন করে রেখেছিলাম এইভাবে, যাতে রোজার কয়েকটা দিন আমার একটু কষ্ট কম হয়। কিন্তু এই কষ্ট থেকে বেঁচে গেলেও অন্যান্য কষ্ট থেকে আমি একদমই বাঁচতে পারিনি। রোজায় মনে হচ্ছে কাজের প্রেশারটা অনেক বেশি। আগে তো শুধু দুপুরে রান্না ছিল, এখন তার পাশাপাশি হচ্ছে বিকালে একটা আয়োজন থাকে। তারপরে বাসায় আমার হাজব্যান্ড, আমি, আমার বাচ্চা, আমরা সবাই একসাথে ইফতার করি। আয়োজনটাও সেরকম থাকে। তো যার কারণে দেখা যায় যে কাজের প্রেশারটাও অনেক বেশি পড়ে যায় আমার উপরে। বাজার আনা, সেগুলো কুচকাচ করা, সব কিছু গুছিয়ে রাখা, কেমন যেন। তো এখানে আমার মুরগিটা কষানো হয়ে গেছে। আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এখানে একটি মুরগি নিয়েছি আমি, মাঝারি সাইজের, এবং 6টা মুরগির যে পাখনাগুলো ছিল আর হচ্ছে কলিজা এবং গিলা, স্টোমাক যেটাই বলেন আপনারা, তো এগুলো সব নিয়ে নিয়েছি। যার কারণে হয়তো মাংসটা কম দেখাচ্ছে। মুরগি রান্না তো প্রায় হয়ে গেছে। এই যে দেখেন ফ্রোজেন বুট মাত্র ফ্রিজ থেকে নামিয়ে আমি যখন চুলার উপরে মশলা কষিয়ে বসিয়ে একটু একদম কম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। বরফটা একেবারে ছেড়ে গেছে। এখন চুলার আঁচটা বাড়িয়ে আমি ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপরে নামিয়ে নেব। তো আজ আমি রোজা ছিলাম না শারীরিক অসুস্থতার জন্য। কয়েকটা দিন রোজা রাখতে পারি নাই। একটু লবণের ঘাটতি ছিল বলে লবণ অ্যাড করেছি আমি এখানে। আলহামদুলিল্লাহ রোজায় কিছু কিছু জিনিস ফ্রোজেন করে আমার বেশ উপকার হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ ছোলাটা ভালো মতো কষিয়ে আমি একটু পানি অ্যাড করব। আসলে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও করতে ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, একটা ক্যামেরা স্ট্যান্ড আছে আমার, শুধু এক সাইডটাই দেখা যায়, পুরো কোনো ভিডিওই ভালো করে আসে না। যার কারণে এক হাত দিয়ে ধরে ধরে এই পাশের চুলা ওই পাশের চুলা এভাবে করে আমাকে দেখাতে হচ্ছে। আশা করি আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনারা বুঝবেন, কারণ আমার মতো স্ট্রাগল করছেন এমন আপুরা অবশ্যই এই জগতে অনেক আছেন, নতুন এবং পুরাতন। এর মধ্যে আমার মেয়ে চলে আসলো, সে একটু নাড়াচাড়া করে চলে গেল। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনারা কাজটা করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার ছোলায় আমি কষিয়ে পানি দিয়ে দিয়েছি। তো ক্যামেরা নাড়াচাড়ার জন্য আপনাদের ভিডিওটা দেখতে বেশ অসুবিধা হচ্ছে। আমার নিজেরও যখন আমি দেখেছি নিজের কাছেও খারাপ লেগেছে। কি করব বলেন,
আমার এতটুকু রান্নাঘর, আমার রুমের সামনে ছোট্ট একটি সিঁড়ির নিচে আমি এই রান্নাঘরটাকে সেট করে নিয়েছি আপাতত। এই যে আমার রান্নার টেবিল, আর এই হচ্ছে আমার ছোট্ট সেই রান্নাঘর, যেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি। তো আমি এখানে এই যে আলুর চপ, পেঁয়াজু যেগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, এই যে দেখেন, সেগুলোকে আমি জাস্ট ভাজার আগে আগে একটু বের করে রেখেছি 10 মিনিট আগে। এবার জিএপি ব্যাগটা খুলে আমি সরাসরি তেলে দিয়ে দেব। সব কিছু রেডি করে রেখেছি। আমার মুরগি রান্নাটা হয়ে গেছে। তো আমার ভয়েস দেওয়ায় যদি অসুবিধা হয়ে থাকে, আপনাদের কাছে খারাপ লাগতে পারে, যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, হয়তো আপনারা বুঝতে পারবেন আশা করি। তো বিষয়টা হচ্ছে যে আমি যেখানে থাকি চারপাশে অনেক শব্দ, জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো সেভাবে পসিবল হয় না আমার আলাদা করে ভয়েস দেওয়ার, সেরকম সুযোগটা আমার হয় না। তো এইসব সমস্ত নয়েজ, সমস্ত আওয়াজ নিয়ে একসাথেই আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। তারপরও আপনাদের কাছে আমি অবশ্যই ক্ষমা চাইছি যে যদি আমার আওয়াজে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে। তো আমি এখানে ছোলা বুটটাকে একটু করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে আসে। এইভাবে ছোলা বুট রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে, আমার পরিবারের সবাই বেশ পছন্দ করে। এটা একদমই সম্পূর্ণ আমার রেসিপি। আর ওই যে সবুজ দেখতে পাচ্ছেন, আমি একটু বোম্বাই মরিচ অ্যাড করেছি ঘ্রাণের জন্য। তো আমি যখন ছোলা বুটটা রান্না করি, তখন এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা এবং ধনিয়া ব্যবহার করি। জিরেটা আমি ব্যবহার করি না, আমার কাছে জিরে দিলে একদমই ভালো লাগে না। মরিচটাকে আমি একটু থেতলে নিচ্ছি, সবেমাত্র দিয়েছি তো, যাতে ঘ্রাণটা একটু ভালো করে ছড়ে। এই তো আমার ছোলা বুট রান্না প্রায় শেষ। এখন অবশ্য ক্যামেরাটা আমার মেয়ে ধরেছে, তো তার হাত থেকে আমি নিয়ে নিলাম ভালোভাবে ক্যামেরাটা দেখানোর জন্য। আর এই প্যানে আমি তেল দিয়েছিলাম পেঁয়াজও ভাজবো বলে, সেটা স্কিপ হয়ে গেছে, আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। নেক্সট কোনো ভিডিওতে আমি শেয়ার করব। আর এখানে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। এই যে আজকে আমাদের ইফতারের আয়োজন: চিড়া, ডিম, খেজুর, ছোলা বুট, শরবত, পেঁয়াজু, বেগুনি, ফল, তরমুজ, পেয়ারা, নাশপাতি, আর লাউ শাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। মুরগি রান্না করেছি, যেহেতু ইফতারের পরপরই আমার হাজব্যান্ড ভাত খেয়ে ফেলে, তারপরে সে বাইরে বের হয় আর সেহরিতেই সে খায়। আর হচ্ছে প্রথম রোজার দিন, এটা অবশ্যই প্রথম রোজার ভিডিও না, প্রথম রোজার দিন পুডিং বানিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।